হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 2024 সালের এনভায়রনমেন্টাল স্টাডিজ প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমেই তোমরা প্রশ্নপত্রটা পেয়ে হয়তো একটু ঘাবড়ে গিয়েছিলে, কারণ বিগত বছরের তুলনায় এবছরের প্রশ্নপত্রে অনেক বেশি নতুন প্রশ্ন সংযোজন করেছে। তা প্রথমে ঘাবড়ে গেলেও পরে তোমরা আস্তে আস্তে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর তোমরা তৈরি করতে পেরেছ আমি আশা করি। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা প্রশ্নপত্রের উত্তরগুলো দেখি। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। এখানে প্রতিটি প্রশ্নের মান এক। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে আবৃতবীজী উদ্ভিদ অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম প্রজাতির মোট সংখ্যা বর্তমানে কত? আবৃতবীজী প্রজাতির মোট সংখ্যা বর্তমানে হচ্ছে 14,500, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, মায়া সভ্যতা পৃথিবীর কোন গোলার্ধের সাথে যুক্ত ছিল? এটা ঘুরিয়ে প্রশ্ন করেছে। মায়া সভ্যতা হচ্ছে দক্ষিণ গোলার্ধের সঙ্গে যুক্ত। ওখানে প্রশ্ন ছিল আফ্রিকা যেহেতু তোমরা এগুলো বুঝে নিলে তোমরা সবই পারবে। আফ্রিকা যেহেতু দক্ষিণ গোলার্ধে, অতএব এখানে দক্ষিণ গোলার্ধে। এনভায়রনমেন্টাল স্টাডিজ প্রশ্ন সবগুলোই ছোটো বড়ো সবই একটু ঘাড়িয়ে দেয়। একটি শান্ত অঞ্চলের ক্ষেত্রে দিনের বেলায় নির্ধারিত নিরাপদ শব্দমাত্রা কত? নিরাপদ শব্দমাত্রা হচ্ছে 50 ডেসিবেল, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আইএস 10,500 অনুযায়ী পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার সর্বাধিক অনুমোদিত সীমা কত? কলিফর্ম ব্যাকটেরিয়ার অনুমোদিত সীমা হচ্ছে এই 0, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 0 mpn per 100 ml। এবার 5 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি সায়ানোব্যাকটেরিয়াকে ধারণ করে? এটাও ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা। এই সায়ানোব্যাকটেরিয়া ধারণ করে হচ্ছে অ্যাজোলা জৈব সার, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর দেখো, সুস্থায়ী উন্নয়নের নিরিখে বাণিজ্যিক ঋণ গ্রহীতাদের জন্য নিচের কোন শংসাপত্রটি বাধ্যতামূলক করতে হবে? এখানে ঋণ গ্রহীতাদের জন্য শংসাপত্রটি বাধ্যতামূলক করতে হবে IS 14,000। এই অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ISO 14,000। নেক্সট 7 নম্বর, নিম্নলিখিত কোনটি ওজোন স্তরের সাথে প্রধানত সম্পর্কিত? এটাও ঘুরিয়ে দিয়েছে, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এটা মন্ট্রিল প্রোটোকল হবে। মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য যেটা ছিল প্রশ্ন, সেটাকে ঘুরিয়ে দিয়েছে যে ওজোন স্তরের সাথে প্রধানত সম্পর্কিত হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের কোন রাজ্যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক অবস্থিত? এটা একটা নতুন প্রশ্ন অ্যাড করেছে, এটা তোমরা পারবে। এটা হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, মহারাষ্ট্রে। প্রবাল প্রাচীর ধ্বংসের প্রধান কারণ? এটাও ঘুরিয়ে দিয়েছে। প্রবাল প্রাচীর ধ্বংসের কারণ হচ্ছে সামুদ্রিক দূষণ, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, সামুদ্রিক দূষণ। পানীয় জলের বিশুদ্ধতা মাপার সূচক হলো? এই প্রশ্নটা নতুন প্রশ্ন অ্যাড করেছে। পানীয় জলে বিশুদ্ধতা মাপার সূচক হলো, এখানে বর্ণ, গন্ধ, অস্বচ্ছতা সবগুলোই হবে, অতএব অপশান ডি হচ্ছে এদের সবকটি ঠিক, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, যে প্রক্রিয়ায় কেঁচো কঠিন বর্জ্য পদার্থের পচন ঘটায় তাকে বলে? তাহলে যে প্রক্রিয়ায় কেঁচো কঠিন বর্জ্য পদার্থের পচন ঘটায় তাকে বলে ভার্মি কম্পোস্টিং, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ভার্মি কম্পোস্টিং। আফ্রিকার প্রধান সিমগাই মটরের আনুমানিক কত শতাংশ অন্য শস্যের সাথে সেখানে চাষ করা হয়? এটাও নতুন প্রশ্ন ঢুকিয়েছে এবছরে। এইটা হচ্ছে 80%। এই বলেছে, দেখো আনুমানিক কত শতাংশ অন্য শস্য মিশ্র চাষ, তার মানে এটা হচ্ছে 80%, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী 9 নম্বর 8 নম্বর, এবার হচ্ছে কত নম্বর? এবার হচ্ছে 13 নম্বর। 13 নম্বর প্রশ্ন। 12 নম্বর ওটা ছিল 80%। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কিছু ধরনের সার আছে যা, এটাও ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়েছে, সরাসরি না দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়েছে।
মাটির অম্লত্ব বাড়িয়ে দেয়, ঠিক আছে। বাস্তুতন্ত্রকে বিনষ্ট করে, এটাও ঠিক। মাটির প্রাকৃতিক চক্রকে ব্যাহত করে, এটাও ঠিক। কিছু ধরনের সার আছে, তার মানে এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এদের সবকটি ঠিক। এবার দেখো, ভারতবর্ষের উপজাতি জনগোষ্ঠী নিজেদের চাহিদা পূরণে আনুমানিক কত প্রজাতির বন্য উদ্ভিদ ব্যবহার করে? এই প্রশ্নটাও এবছরে নতুন অ্যাড করেছে। সাধারণত কোনোবারই তোমরা দেখোনি প্রশ্নটা, সালের প্রশ্নে। তা এখানে হচ্ছে এই উপজাতি জনগোষ্ঠী নিজেদের চাহিদা পূরণে আনুমানিক কত প্রজাতির বন্য উদ্ভিদ ব্যবহার করে? চাহিদা অনুযায়ী প্রায় 5,000 হচ্ছে কি বন্য প্রজাতির উদ্ভিদ, এরা ব্যবহার করে। এবার নেক্সট, উত্তরবঙ্গে হাতির প্রাকৃতিক আবাসস্থলের কত শতাংশ সংকুচিত হয়ে চা বাগানে রূপান্তরিত হয়েছে? এটাও তাই, এই প্রশ্নটাও ঘুরিয়ে দিয়েছে। উত্তরবঙ্গে হাতির প্রাকৃতিক আবাসস্থলের কত শতাংশ সংকুচিত হয়ে চা বাগানে রূপান্তরিত হয়েছে? তাহলে এখানে দেখো, এখানে প্রায় 30%, এখানে 30%-এ চা বাগানে রূপান্তরিত হয়েছে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ভারতবর্ষে রিভার্স বোটস আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? এটাও নতুন প্রশ্ন, এবছরের সঙ্গে দিয়েছে, প্রায় নতুন প্রশ্ন বেশি দিয়েছে, প্রায় নতুন প্রশ্ন বেশি দিয়েছে। ভারতবর্ষে রিভার্স বোটস আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? 1956 সালে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত জৈব সঞ্চয় ও জৈব বিবর্ধনের জন্য দায়ী। এই প্রশ্নটাও ঘুরিয়ে দিয়েছে। তোমরা একটু ভাবলে পারবে যে নিম্নলিখিত কোনটি। এখানে হচ্ছে ডিডিটি হচ্ছে বায়োম্যাগনিফিকেশান আর বায়ো অ্যাকুমুলেশান, ভালো করে মনে রাখবে। জৈব বিবর্ধন, বায়ো ম্যাগনিফিকেশান তোমরা পড়েছ, ডিডিটি প্রধান দায়ী। এবার হচ্ছে, শস্য পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগাছা নির্মূল করা হলো এক প্রকার ভৌত পদ্ধতি। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এটাও ঘাড়িয়ে দিয়েছে। এইবার দেখো, সজীব সার প্রয়োগের উপকারিতা হলো, এটাও রিডিং থেকে দিয়েছে। টেক্সট বুক ভালো করে পড়া থাকলে এগুলো তোমরা পারবে। সজীব সার প্রয়োগের উপকারিতা হলো, এটি মৃত্তিকার পুষ্টি বাড়ায়, সঠিক। এটি নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, সঠিক। এটি পরিবেশ বান্ধব, এটাও সঠিক। অতএব সজীব সার হচ্ছে কি, এদের সবকটি সঠিক, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, সজীব আগাছানাশকের একটি উদাহরণ হলো, এটা কমন প্রশ্ন তোমাদের, এটা পারবে সবাই, তোমাদের সহজের। মিলেট, সয়াবিন, সূর্যমুখী সবকটাই হচ্ছে সজীব আগাছানাশক, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আবাসস্থলের বৈচিত্র্যের অপর নাম, এগুলো তোমাদের কমন প্রশ্ন, এগুলো তোমরা পারবে। আবাসস্থলে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে প্রজাতিকে বিগত 50 বছর ধরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলে লুপ্ত। এটাও তোমরা সহজেই পারবে। ভারতবর্ষে বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর মোট সংখ্যা বর্তমানে কত? এটাও পারবে তোমরা। বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা হচ্ছে 81টি, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন সংস্থাটি লাল পুস্তিকা অর্থাৎ রেড ডাটা বুক প্রকাশিত করেছে? এটাও তোমরা পারবে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে ডি হচ্ছে IUCN। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের প্রশ্নপত্রের সমাধান। আর এই যে এসএকিউগুলো, এগুলো পরবর্তীতে পড়ে দেবো, কারণ একটা ভিডিওতে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজ এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।